দীর্ঘ ৩০ বছর পর শুরু হয়েছে সোনাপুর ঐতিহ্যবাহী সেই খালের সংস্কার কাজ। জানা গেছে বর্তমান সরকার এবং পুরসভার উদ্যোগে সেই সংস্কার কাজটি করা হয়েছে। প্রিয় দর্শক, পুরসভা হয়ে আপনার সোনাপুর এবং কাঞ্চনপুর হয়ে আপনার গল্লা কামতা মুন্সিরহাট হয়ে সেই খালটি লেগে গেছে চাঁদপুরের সংযুক্ত হয়ে। বিশাল এই খালটি সংস্কারের কাজ দীর্ঘ ৩০ বছর পর ধরা হয়েছে এবং সোনাপুরের মধ্যবাজারে যে ব্রিজটা রয়েছে হাজী সিদ্দিকুল্লাহ মাস্টারের যে কাপড়ের দোকানের পরে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটার পরে যদি দেখা যায় দৃশ্য, তাহলে একটা পুকুরে পরিণত হয়েছে। দেখা যাচ্ছে কি সুন্দর, পরিবেশটা খুবই চমৎকার। প্রিয় দর্শক, আপনার ১ নং কাঞ্চনপুরের থেকে শুরু করে এবং যেই খালটি সোনাপুরের সাথে সংযুক্ত হয়ে গেছে সেই খালটি সংস্কার হয়ে গেছে পুরা পরিষ্কার। মধ্যবাজার থেকে পুরসভার পুরা খালটিকে সংস্কার করা হবে বলে জানিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে খালের ও দক্ষিণ পাশটি কাজ ধরা হয় নাই, তবে ধরা হবে শীঘ্রই। তবে সেই খালের উপরে যেই পরিষ্কারের করার আগে যে দৃশ্যকাজ, সেই দৃশ্য দেখলে মনে হবে যে আপনার কাছে কোনো একটা আবর্জনা বা আপনার ময়লা স্তূপ রয়েছিল। সেখানে প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বোতল এবং আপনার কাগজ, বিভিন্ন কচুরিপানা এবং গাছপালা, বিভিন্ন লতাপাতা এবং আবৃত ময়লা আবর্জিত অবস্থা ফেলে রেখেছিল বলে আজকে সে খালটা মরে গেছে এবং সেই খালটার যে পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, সেই জিনিসটা দীর্ঘ ৩০ বছর হয় নাই। বর্তমান সরকার ও পুরসভার উদ্যোগে সেই কাজটি নেওয়া হয়েছে এবং কাজটি সংস্কারের কাজ হাতে নিয়েছে। প্রিয় দর্শক, এবং সোনাপুরের যে মধ্যবাজারে যে ব্রিজটা রয়েছে আপনার বড় মসজিদ হয়ে বিশাহার মিষ্টির দোকানে পরবর্তী মুসলিম সুইট হয়ে যেটা আপনার রোডের সাথে ফায়ার সার্ভিসে সেই মেইন রোড রয়েছে, সেই মেইন রোডের লগে লেগে গিয়েছিল। সেই ব্রিজটা খুবই আপনার ঝুঁকিপূর্ণতা এবং খুবই ঝুঁকিপূর্ণ নিয়ে হাজার হাজার মানুষ, গাড়ি, বিভিন্ন রকম যানবাহন সেই ব্রিজ দিয়ে চলাচল করে। আল্লাহ না করুক কখনো যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে বিশাল ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই রোড দিয়ে শত শত মানুষ, দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করে, ব্যবসায়িক কাজে বিভিন্ন মালামাল বহন হয়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সে ব্রিজের দক্ষিণ পাশ এবং উত্তর পাশ এবং সংস্কারের কাজ হাতে নেয়। এই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণতা দেখলে দেখাতে পাচ্ছি যে বিশাল এক পাটল এবং ভাঙ্গা ব্রিজের ভাঙ্গা অংশটি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধু, আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। এই ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ঝুঁকি নিয়ে মানুষ দৈনিক যাতায়াত করছেন এবং এটা দ্রুতভাবে সংস্কার করা দরকার। বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা বলতেছে আমাদের যে গাড়ি চলতেছে তা ঝুঁকিপূর্ণ নিয়ে চলাচল করে।